আশ্বাস পেয়েও বর্তমান সরকার অফার ছাড়ার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করলেন চাকরি প্রত্যাশীরা। ত্রিপুরা পুলিশে 2017 সালে ইন্টারভিউ নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া শেষও হয় ধীরে ধীরে। 1451 জনকে চাকরির জন্য বাছাই করা হয়, শুধু অফার ছাড়া বাকি ছিল। এরই মাঝে বিধানসভা নির্বাচনের ঢামাঢোল বেজে যায়, পরিবর্তন হয় সরকারের। পুলিশের চাকরি প্রত্যাশীরা বর্তমান মুখ্যমন্ত্রী সহ অন্য দু একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় চাকরি প্রত্যাশীদের আশ্বাস দেওয়া হয়েছিল। অভিযোগ, মন্ত্রীর আশ্বাস সবই ছিল ঠুসঠাস। একসময় সরকার এসব ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করে দেয়। জোট সরকারের এমন সিদ্ধান্তে যার পরনাই হতাশ তারা। উপায়ন্তর না দেখে উচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি প্রত্যাশীরা। তো নতুন সরকার আসার পরে আমরা অনেকবার যাওয়া হয়েছে সিএম স্যারের কাছে, স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে এবং শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা যাওয়া হয়েছে। কিন্তু আমরা প্রথমত সিএম স্যার কইছিল যে আমরা একটা ছাড়া হইব টিএসআরটা এবং পুলিশটা, কিন্তু এটা ছাড়ছে না, এটা বাতিল করে দিছে আমরা একটা। এই কারণে আমরা ইন্টারভিউটার মধ্যে আমরা প্রসেসিং ছিল যে ফিজিক্যাল, মেডিকেল, রিটার্ন এবং ভিডিও ফুটেজ সবগুলো ঠিক আছিল। ঠিক থাকার পরেও আমরা কেন অফারটা পাইনি, তো এই কারণে আমরা 1451 জনের মধ্যে 255 জন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। 1451 জন সব বোর্ডই বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা অনেকবারই গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। তারপর তারা আশ্বাস দিয়েছিল, আমরা নিশ্চিন্তে ছিলাম। তারপর এভাবে দিন চলে যাচ্ছে, 1 বছর হয়ে গেল, 2017 কেটে গেল, 18 কেটে গেল। তারপর এখন আমরা নতুন গভর্নমেন্ট আসার পরে ওনার কাছে তো কিছু জবাব পাইনি। তারপর ওনার হাত থেকে আমরা ক্যান্সেল অর্ডারটা পেয়েছিলাম। তারপর আমরা চিন্তাধারা কী করছি যে আমরা চিন্তাধারা করে নিয়েছি যে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব বিকল্প কোনো রাস্তা না পেয়ে। চাকরি প্রত্যাশীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ 3 জন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।